আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আমি আছি ইসিবি চত্বর, যাচ্ছি যাত্রীর লোকেশনে যাত্রীকে রিসিভ করতে। তো যাত্রীকে রিসিভ করে নিয়ে রওনা হয়ে যাব কুমিল্লা নিজ গ্রামের উদ্দেশ্যে। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি যে একটা রাস্তার মধ্যে আছি, ভাইরে ভাই, ঢাকা শহরে প্রত্যেকটা রাস্তার চাইতে এই রাস্তা 300 ফিট কি রাস্তা, তার চাইতে সৌন্দর্য ফুটে ওঠে এই রাস্তার মধ্যে। আমি এখন যে ফ্লাইওভার উপরে আছি, ফ্লাইওভারটার নাম হচ্ছে কালশি ফ্লাইওভার। তো একটা চলে গেছে সোজা, যে উপরে যে ফ্লাইওভারটা দেখতেছেন এটা সোজা চলে গেছে মিরপুর ডিওএইচএস এর দিকে। তো আমি নিচ দিয়ে নেমে এখানে দেখতে পাচ্ছেন স্বপ্ননগরী আবাসিক এলাকা। দেখেন এটার ভিতরে যখন আমি ঢুকছি, এটার ভিতর থেকে আমার যাত্রী যাবে। ভাইরে ভাই, ঢাকা শহরে আমার কাছে মনে হয় সবচাইতে সুন্দর একটা জায়গা হচ্ছে এই জায়গাটা। দেখেন এক একটা বিল্ডিং কত বড় বড়, মানে একদম মানে নিরিবিলি একটা এলাকা, মানে কোনো কাপজাপ নাই, কিছু নাই। তখন আমি আমার গাড়িটা সাইড করে রেখে আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। ওই যে দেখেন আমার গাড়ি, আর এদিকে সূর্যটাও একদম গাছের আবজায় অনেক সুন্দর লাগতেছিল। আর এদিক দিয়ে আমার যাত্রীরা চলে আসছে, দেখতে পারতেছেন। তো এখন যাত্রীর যে ব্যাগপত্রগুলা, সেগুলো আমার গাড়ির ব্যাগডালা খুলে ব্যাগপত্রগুলো সুন্দর করে সেটিং করে ফেলবো। তো এত একটা বেশি ব্যাগপত্র ছিল না। তো আমার যাত্রী উনি একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে একটু দেরি করে রওনা দিতে হয়েছিল। কমপক্ষে আমি এখানে 1 ঘন্টার মতো বসেছিলাম। তো দেখতে পারতেছেন আমার যাত্রী আমার গাড়িতে উঠে গেছে ইনশাল্লাহ। আল্লাহর নাম নিয়ে গাড়ির টান দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। তা আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। মানে বিশেষ করে আমি আপনাদের এই লোকেশনটা আমি আপনাদেরকে বলি, এই লোকেশনটা হচ্ছে আপনার এটা মিরপুর কালশি, এটা কালশি এরিয়া। বিগত 5 বছর 6 বছর আগে এই এরিয়াটা এরকম ছিল না, কিন্তু ইতিমধ্যে এত পরিমাণ গর্জিয়াস হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এখন যে ফ্লাইওভারটার উপরে আছি এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ফ্লাইওভার। এখান দিয়ে উঠে মিরপুর দিয়ে যাওয়া যায়, আবার এখান দিয়ে নেমে সোজা কলমিটালা যে হসপিটাল আছে সেখানেও আসা যায়। তো ফ্লাইওভার থেকে এখন আমি মুভ করলাম বনানী মহাখালীর দিকে, কারণ যেখান দিয়ে ফ্রি সেখান দিয়ে যেতে হবে। কারণ ঢাকা শহরে কোন রাস্তা দিয়ে জ্যাম, কন্টিনিউ প্রতিটা রাস্তার মধ্যে জ্যামজট লেগেই থাকে। তো আমি বিজয় সরণি পার করলাম, দেখতেই পেলেন এই মুহূর্তে আছে আমি কারণ বাজার যে সিগন্যাল যে মোড়টা সেটাও ক্রসিং করতেছি। তো শাহবাগ ক্রসিং করে চলে আসলাম। টার্গেট আছে যে ঢাকা মেডিকেল দিয়ে বা যাত্রাবাড়ি ফ্লাইওভার উঠে যাব। আর এখন এই যে বিল্ডিংটা আপনাকে দেখাইছি, আসলে এই বিল্ডিংটারে ভাই আগে ছিল শেখ রাসেল টাওয়ার, কিন্তু এখন শেখ রাসেল টাওয়ারটা মুছে একদম পুরো একদম কোনো নামই এই বিল্ডিংটার মধ্যে নাই। আসলে এটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। তো দেখতে পেলেন শহীদ মিনার পার হয়ে ঢাকা মেডিকেলের পাশ দিয়ে এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে যাচ্ছি। তো ইনশাআল্লাহ অবশেষে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম, কাশপুর ব্রিজে চলে আসলাম, দেখতে পারতেছেন। তো গুগল ম্যাপে আমি একটু ট্রাই করে দেখলাম, দেখি কুমিল্লা পর্যন্ত কোন রাস্তা ফ্রি আছে কিনা। ভাইরে ভাই, যেটা মনে আমরা চিন্তা করছিলাম সেটা হয়েছে। দেখেন এই জ্যাম। মদনপুর যখন আসছি, মদনপুর থেকে একদম মেঘনা পর্যন্ত মানে কমপক্ষে 1.5 ঘন্টা জ্যামে একদম মইরা গেছি। বাইরে যে প্রচণ্ড গরম, একমাত্র ভিতরে এসি থাকার কারণে যা হোক একটু রক্ষা পাইছি, কিন্তু আসলে কতক্ষণ বসে থাকা যায় আপনারাই বলেন। তো মেঘনা টুলটা দিয়ে এখন মেঘনা সেতুর উপরে উঠে যাচ্ছি, দেখতে পারতেছেন। আসলে দেখেন আকাশের ভিউ আর রাস্তার ভিউটা মানে আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেঘনা সেতু পার হওয়ার পরে ট্রাকের উপর দেখেন এক মুরব্বী কতগুলা খাসি নিয়ে এমন ঝাঁকড়া খাইতে খাইতে যাচ্ছে। আসলে কি করবে, টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। তো সে ট্রাকটার উপরে তার গন্তব্যে যাচ্ছে। আসলে টাকা যদি থাকতো অবশ্যই এটার উপরে উঠে যাইতো না, অবশ্যই বাসে করে যাইতো। তো আমি যখন হাইওয়েতে যখন চলে আসলাম তখন একটার পর একটা গাড়ি ওভারটেক করতেছিলাম রাস্তায়। এরপর যথেষ্ট পরিমাণ ফ্রি পাইছি। আসলে 1.5 ঘন্টা যে পরিমাণ জ্যামে স্পেস করছি আর ভাল লাগতেছিল না স্লোভাবে চালাইতে। তো গাড়ি একশোতে গাড়ি টানা শুরু করলাম, তো দেখতে পারতেছেন। তো মাঝখান দিয়ে একটা কথা বলি, আমি বাংলাদেশের 64 জেলায় অনেক জেলায় গেছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটা, এটা আল্লাহর রহমতে অনেকটাই সুন্দর। তো আপনারা সেই কথাই বলতে পারেন যে ভাই সবচেয়ে বেশি সুন্দর গোপালগঞ্জের রাস্তা তো করছে পদ্মা সেতুর রাস্তা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার চাইতে কিন্তু আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও কোনো একটু ভাঙা নাই, কিছুই না। ইনশাল্লাহ একদম ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া পর্যন্ত প্লেনের মতো রাস্তা। হয়তো গোপালগঞ্জের রাস্তা আপনি যখন পদ্মা সেতু যখন পার হবেন, ভাঙ্গা যখন পার হবেন, তখন ওইখান পরে ভাঙ্গা পড়ে, ঠিক আছে, রাস্তা ভাঙ্গা পড়ে। তো যাই হোক অবশ্যই চলে আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট। দেখতে পারতেছেন আমার যাত্রী খুব রিল্যাক্সভাবে ঘুমাচ্ছিল। আসলে অনেকটাই এখন বেলা বাজতেছে প্রায় 2:30 বাজে। তো প্রচণ্ড ক্ষুধা লাগতেছিল, এখন কি আর করার। তো চিন্তা করলাম না এখন আর কোথায় বসবো না, যেহেতু অলরেডি অনেক দেরি হয়ে গেছে, একবার বাড়ি যেয়ে খাবার খাবো। তো আমার রাস্তার পাশে যে গাছগুলো দেখছেন কত সুন্দর ফুল, অ্যাকচুয়ালি গত 10 দিন আগে অনেক ফুল ছিল, এখন বৃষ্টি হওয়ার কারণে অনেকগুলো ফুল ঝরে পড়ে গেছে। তো আসলে আগের চাইতে একটু সৌন্দর্য কমে গেছে। তো ইনশাল্লাহ যাই হোক আগামী বছর হয়তো আবার ফুল তার চাইতে বেশি ফুটতে পারে। তো এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের কুমিল্লা পদরবাজার বিশ্ব রোড এসে যেহেতু আমি লাকসামের দিকে মুভ করব নোয়াখালী রোডে, তো ইউটার্নটা নিয়ে যখন একটু জ্যাম ফেস করতেছিলাম তখন হিজলারা একটু আয়সা ধরছে একটু চাঁদার জন্য। তো যাই হোক কুমিল্লা পদরবাজার বিশ্ব রোড পার হয়ে লাকসাম চলে আসলাম, লাকসাম পার হয়ে এখন চলে আসলাম আমাদের বাড়ির যে রাস্তা, সেই রাস্তায় পদুয়া পার হয়ে এখন আমাদের ইউনিয়ন মানে আমাদের পেড়ে ইউনিয়ন আমাদের বাজার।
যেখানে আপনাদের আমাদের নির্দিষ্ট একটা বাজার থাকে, আমাদের গ্রামের বাড়ি থেকে আমরা যে বাজার করে থাকি, এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সেই পেরিয়া বাজার। তো অবশেষে আল্লাহর রহমতে যাত্রীর বাড়ির লোকেশনের কাছাকাছি চলে আসছি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক ঢাকা থেকে যাত্রীর লোকেশন পর্যন্ত সহি সালামত নামিয়ে দিয়েছে। তো যাত্রীকে এখন নামাই দিচ্ছে গাড়ি থেকে, দেখতে পাচ্ছেন যাত্রী অলরেডি গাড়ি থেকে নেমে যাচ্ছে। তো যাত্রীর যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো এখন নামাই দিব। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার গাড়ি ভাড়ার যে টাকাটা সেটা কালেক্ট করে নিলাম। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।